হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ট্রান্সলেশন 2। আশা করছি তোমাদের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা এটাকে নিয়ে খুব সিরিয়াস রয়েছো এবং প্রিপারেশন করে যাচ্ছ নিজেদের এবং নিজেদের মতো প্র্যাকটিস করছো। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে শুধুমাত্র আমার ভিডিওর উপর ডিপেন্ডেন্ট না থেকে তোমরা আদার্স বিভিন্ন সোর্সেস থেকে প্র্যাকটিস করো ট্রান্সলেশনটা, কারণ ট্রান্সলেশনটা খুবই জরুরি। ঠিক আছে? কারণ এটা এই মেন্সের পার্টটা পাস করলেই তোমাদের চাকরি প্রায় পাকা। তো ভিডিও শুরু করার আগে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম ফান্ডা অফিসিয়াল। এখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানে তোমরা সমস্ত আপডেটস এবং ভিডিওস পাবে, যেগুলো আমি পড়াচ্ছি ক্লাসে সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। প্লাস এখানে যত আপডেটস হবে, যদি কোনদিন আমি নতুন এর মধ্যে আমি হতে পারে যে আমি মেসেজের আকারেও কোনো তোমাদেরকে দিলাম কিছু, যে এটা ট্রান্সলেট করো তোমরা নিজেরা অ্যাজ এ হোমওয়ার্ক, এরকম কিছু। তো সেগুলো তোমরা সমস্ত কিছু এর মধ্যে পাবে, এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ট্রান্সলেশন 2। তো চলো পড়ি। আমি ফার্স্ট রিড করছি, তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা রিড করতে পারো, নাহলে আমার সাথে সাথে পড়তে পারো। ঠিক আছে? তো চলো পড়ি। There was once a shopkeeper who sold a pound of tea leaves to a tea enthusiast. One day, the enthusiast decided to weigh the tea leaves, only to find that they didn't add up to a full pound. Feeling cheated, he took the shopkeeper to the court. In court, the judge asked the shopkeeper if he used any accurate measure to weigh the tea. The shopkeeper responded, "Your Honor, I am an old-fashioned man. I don't own a proper weighing scale, but I have a balance." Curious, the judge inquired, "Then how do you weigh the tea leaves?" The shopkeeper explained, "Long before this man started buying tea leaves from me, I have been buying a pound of sugar from him. Each day, when he delivers the sugar, I place it on my balance and measure out of out the same weight in tea leaves. So if there is any issue with the weight, the fault lies with him, not me." তো আমরা এটাকে পড়লাম। তো তোমাদের এক্সামে কি করতে হবে, এভাবে পড়ে পড়ে এক দুবার তিনবার চারবার যতবার তোমাদের টাইম অনুসারে তোমরা সেভাবে পড়বে। তিনবার চারবার পড়লে আজকে যেটা নিয়ে এসেছি এটা খুব ইজি একটা, এরপরে যেটা আসবে সেটা এর থেকে একটু লেন্দি হবে। তো সেভাবেই আমরা এগোবো। প্রথমে একটু ইজি থেকে আস্তে 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 কঠিনের দিকে যাওয়াটাই বেটার। তো দু তিনবার পড়ার পর আশা করছি তোমরা খুব ইজিলি এটা নিজেরাও করতে পারবে। তো আমার করে দেওয়ার পরও তোমরা এটা নিজেরা বাড়িতে ট্রাই করবে, লিখতে নিজেদের মতো করে। ঠিক আছে? আমারটা তো তোমরা পড়ছোই, একটা তো আইডিয়া হয়েই যাচ্ছে। তো তারপর তোমরা নিজেরাও দেখবে যে তোমরা লিখতে পারছো কতটা। ঠিক আছে? তো চলো এবার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখবো, সরি ট্রান্সলেশন দেখবো। তো চলো এবার দেখি আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন। There was once a shopkeeper who sold a pound of tea leaves to a tea enthusiast. একদা এক দোকানদার ছিলেন যিনি 1 পাউন্ড চা পাতা এক চা প্রেমিককে বিক্রি করেছিলেন। আশা করছি বোঝা গেছে। সেকেন্ড লাইন। One day the enthusiast decided to weigh the tea leaves only to find that they didn't add up to a full pound. একদিন সেই চা প্রেমিক চা পাতা ওজন করার সিদ্ধান্ত নিলেন, শুধুমাত্র এটি দেখার জন্য যে তিনি পুরো চা পাননি বা চা পাতা পাননি, যা তোমরা লিখবে। থার্ড লাইন। ফিলিং চিটেড হি টুক দ্য শপকিপার টু দ্য কোর্ট। প্রতারিত বোধ করে তিনি দোকানদারকে আদালতে নিয়ে গেলেন। ফোর্থ লাইন। ইন কোর্ট দ্য জাজ আস্কড দ্য শপকিপার ইফ হি ইউজড এনি অ্যাকুরেট মেজার টু ওয়ে দ্য টি। আদালতে বিচারক দোকানদারকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি চায়ের ওজন করার জন্য কোনো সঠিক পরিমাপ ব্যবহার করেছেন কিনা। নেক্সট যাব। নেক্সট হচ্ছে দ্য শপকিপার রেসপন্ডেড, ইওর অনার, আই অ্যাম অ্যান ওল্ড ফ্যাশন ম্যান। দোকানদার জবাব দিলেন, ধর্মাবতার, আমি সেকেলে বা পুরনো দিনের মানুষ। চলো এবার নেক্সট আমরা যাই। এখানে টোটাল 5টা লাইন আমরা দেখলাম।
Sixth line. I don't own a proper weighing scale, but I have a balance. আমার কাছে সঠিক ওজনের স্কেল নেই, তবে আমার দাঁড়িপাল্লা বা তুলাদণ্ড আছে। Seventh line. Curious, the judge inquired, then how do you weigh the tea leaves? কৌতূহলী হয়ে বিচারক জিজ্ঞাসা করলেন, তাহলে চা পাতার ওজন করেন কিভাবে? The shopkeeper explained, long before this man started buying tea leaves from me, I have been buying a pound of sugar from him. দোকানদার ব্যাখ্যা করলেন বা জবাব দিলেন, যা লিখবে তোমরা, এখানে ব্যাখ্যা করলেনটাই বলা আমার মনে হয় বেটার হবে। এই লোকটি আমার কাছ থেকে চা পাতা কিনতে শুরু করার অনেক আগে থেকে আমি তার কাছ থেকে 1 পাউন্ড চা কিনেছিলাম। নেক্সট, each day when he delivers the sugar, I place it on my balance and measure out the same weight in tea leaves. প্রতিদিন যখন তিনি চা বিক্রি করতেন, আমি এটি দাঁড়িপাল্লার উপর রাখতাম এবং চা পাতার একই ওজন পরিমাপ করতাম। So, if there any issue with the weight, the fault lies with him, not me. তাই ওজন নিয়ে কোনো সমস্যা হলে দোষটা তারই, আমার নয়। ঠিক আছে, তো পুরোটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে তোমাদের পুরোটা লেখা আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তোমরা পড়তে তোমাদের খুব ইজি হবে। তবে আমি যেটা বললাম যে তোমরা নিজেরা একবার ট্রাই করবে, দেন এটা দেখবে। ওকে, তো চলো এবার আমরা গ্রামারগুলো দেখে নিই একটু। দেখো প্রথমে আছে ভয়েস চেঞ্জ। তো প্রথম কোশ্চেন দেখি কি দিয়েছে। অ্যাক্টিভ ভয়েস দিয়েছে, দ্য শপকিপার সোল্ড এ পাউন্ড অফ টিলিপস টু এ এনথুসিয়াস্ট। তোমরা ফার্স্ট এটা নিজেরা ট্রাই করো, ভিডিওটাকে পজ করো, দেন ট্রাই করো এটা ফার্স্টে, দেন আমার অ্যান্সারটা দেখবে। ওকে, তো আশা করছি তোমাদের অ্যান্সারটা দেখা হয়ে গেছে বা করা হয়ে গেছে ভিডিও পজ করার পর। তো প্যাসিভ ফর্ম কি হবে এটা, যে এ পাউন্ড অফ টি লিভস ওয়াজ সোল্ড টু এ এনথুসিয়াস্ট বাই দ্য শপকিপার। দেখো এখানে এখানে দ্য শপকিপার কি এখানে সাবজেক্ট, সরি দ্য শপকিপার কি এখানে সাবজেক্ট, ঠিক আছে। আর এ পাউন্ড অফ টি লিভস এটা হচ্ছে কিন্তু অবজেক্ট, ঠিক আছে। এবার এটা কি হয়েছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টে পরিণত হয়েছে, পাউন্ড অফ টি লিভস, ঠিক আছে। আর সোল্ড ছিল, সোল্ড হচ্ছে ভি2 ফর্ম, তাই যখন আমরা ভি2 ফর্মটাকে প্যাসিভ ভয়েসে লিখবো তখন কি লিখবো আমরা, ওয়াজ বা ওয়ের প্লাস ভি3, এটা জানা আছে সবারই মধ্যে, আমি আগে ভিডিওতেও বলেছিলাম। তো এই পাউন্ড অফ টি লিভস ওয়াজ সোল্ড টু এ এনথুসিয়াস্ট, এটা যেহেতু এক্সট্রা পার্ট চলে এলো, বাই দ্য শপকিপার, সাবজেক্টটা এসে এখানে এজেন্ট হয়ে গেল, ঠিক আছে। ওকে, আশা করছি বোঝা গেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেন আমি এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো নেক্সট, এটা আমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা তোমরা পড়ে নিও নিজেদের কাছে, নিজে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, আমি যেটা বললাম সেটাই লেখা আছে এখানে। নেক্সট, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, দ্য জাজ আস্কড দ্য শপকিপার ইফ হি ইউজড এনি অ্যাকুরেট মেজার। তোমরা আবার ভিডিওটাকে পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো। আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করেছো। আমি অ্যান্সারটা বলছি, দেখো সেম জিনিস এখানে আছে, এখানে দ্য জাজ এটা হচ্ছে সাবজেক্ট, আর দ্য শপকিপার এটা হচ্ছে অবজেক্ট। এই দ্য শপকিপার এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হয়েছে, আর আস্ক ছিল ভি2 ফর্ম ছিল, মিনিট, এটা কি ফর্ম, ভি2 ফর্ম। ভি2 ফর্মটা কি হয়েছে, ওয়াজ আস্কড, ওয়াজ প্লাস ভি3 হয়ে গেছে, বাই দ্য জাজ, এখানে বাই দ্য সাবজেক্ট যেটা ছিল সেখানে এখানে এজেন্ট হয়ে গেছে।
বাকিটা যেটা ছিল সেটাই অ্যাজ ইট ইজ ইফ হি ইউজ এনি অ্যাকুরেট মেজার, অ্যাজ ইট ইজ চলে এসছে। এগুলো হচ্ছে ফ্রেজ, সেন্টেন্সের একটা করে ফ্রেজ বা এক্সট্রা ওয়ার্ডস বলতে পারো, সেটা এখানে চলে এসছে। ঠিক আছে, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমার এক্সপ্লেনেশনটা দেখে নিও নিজেরা। নেক্সট হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আমি আজকে 4টে ন্যারেশন চেঞ্জ নিয়ে এসেছি। দুটোতে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, দুটোতে ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে কি দেওয়া আছে? প্রথমে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে। দ্য শপকিপার সেড, ইওর অনার, আই এম অ্যান ওল্ড ফ্যাশন ম্যান। তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমাদেরকে বার করতে হবে। তোমরা ভিডিওটা পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো। আশা করছি তোমরা চেষ্টা করেছো নিজেরা করতে। দেখো ইনডাইরেক্ট স্পিচ কি দিয়েছে? দ্য শপকিপার টোল্ড দ্য জাজ দ্যাট হি ওয়াজ অ্যান ওল্ড ফ্যাশন ম্যান। ঠিক আছে, সেটটা এখানে দ্য শপকিপার টোল্ড দ্য জাজ হয়ে গেছে। ঠিক আছে, কারণ অনার, ইওর অনার আমরা সাধারণত জাজকেই বলে থাকি ইওর অনার বা ধর্মাবতা আমরা বাংলাতে যদি বলি। ঠিক আছে, তো এখানে কি হয়েছে? দ্য শপকিপার টোল্ড দ্য জাজ দ্যাট হি ওয়াজ অ্যান ওল্ড ফ্যাশন ম্যান। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এখানে বোঝানোর মতো বিশাল কিছু নেই, এগুলো তোমরা অনেকদিন ধরে করে আসছো। যদি ন্যারেশন চেঞ্জ না করা থাকে তাহলে আমি বলবো যে ওয়েট করতে বা অন্য কোনো ভিডিও দেখতে, কারণ আমি কিছুদিন পর ন্যারেশন চেঞ্জের পুরো ভিডিও নিয়ে আসবো। এখন আমি ডব্লিউপিপিএসসি ক্লার্কশিপের জন্য পড়াচ্ছি যেহেতু, এবং তার সঙ্গে আমি চেষ্টা করছি গ্রামারের পোর্শনটাও করতে। তাতে কি হবে, তোমরা অভ্যাসে থাকবে। তোমরা যদি আদার্স কোনো পরীক্ষা দাও যেখানে ন্যারেশন চেঞ্জ ইউজ হয়, যেমন এসএসসি আছে, রেলওয়েজে আছে, সরি রেলওয়েজে ইংলিশ আসে না, এসএসসিতে আসে, সেখানে তোমাদের কাজে লাগবে। এখানে সেটটা কি হয়েছে, এখানে যেটা মেইনলি বোঝার, সেটটা কি হয়েছে এখানে? টোল্ড দ্যাট হয়ে গেছে। ঠিক আছে, সেটটাকে বদলে আমরা কি লিখেছি? টোল্ড দ্যাট। আর ইওর অনারের জায়গায় আমরা এখানে লিখেছি জাজ, দ্য জাজ। ঠিক আছে, আর আই অ্যাম এন ওল্ড ফ্যাশন ম্যান যেটা হয়েছে, সেটা কি হয়ে গেছে? আই অ্যাম, এটা প্রেজেন্টে ছিল, এখানে যেহেতু সেড আছে তো অবভিয়াসলি এখানে পাস্ট টেন্স হবে। হি ওয়াজ অ্যান ওল্ড ফ্যাশন ম্যান। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নিও নিজেরা। আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যে কিভাবে কি হয়েছে। নেক্সট দেখো, এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তোমরা আবার ভিডিওটাকে পজ করো and নিজের চেষ্টা করো। আশা করছি তোমাদের তোমরা নিজেটা করেছো। এবার আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করি। দ্য শপকিপার সেড, দ্য শপকিপার সেড দ্যাট। ঠিক আছে, আই ডোন্ট ওন এ প্রপার ওয়েটিং স্কেল বাট আই হ্যাভ এ ব্যালেন্স। সে কি বললো তাহলে? দ্য শপকিপার সেড দ্যাট, এখানে তোমরা টোল্ড দ্যাটও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সেড দ্যাট লিখেছি। হি ডিডন্ট, হি ডিডন্ট, এটা ডিডন্ট লিখতে পারো বা ডিড নট ওন এ প্রপার ওয়েডিং স্কেল বাই, বাট হি হ্যাড এ ব্যালেন্স। এখানে আই হ্যাভ ছিল, তো হাই হ্যাভটা এখানে হি হ্যাড হয়ে গেছে। হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, হ্যাভ হোক বা হ্যাজ হোক সবের পাস্ট ফর্ম হয় কি হয়? ভি টু ফর্ম হয়। হ্যাজ বা হ্যাভ এর ভি টু ফর্ম কি হয়? হ্যাড। ঠিক আছে, সেটাই হয়ে গেছে। আর এখানে হি, আই ডোন্ট, ডোন্ট ওন ছিল, তো এখানে ডিড নট করেছি, বা এটাকে তোমরা ডিডেন্টও লিখতে পারো, যা লিখবে তোমরা নিজের মতো। ঠিক আছে, যেমন তোমাদের অপশনে থাকবে তোমরা সেভাবে করবে। আর তোমরা যদি কোনো স্কুলের স্টুডেন্ট হও, যারা দেখছো কোনো এরকম যে স্কুলের স্টুডেন্ট, তারা তোমরা এখানে ডিডেন্টও লিখতে পারো, ডিড নটও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডিডেন্টটা হচ্ছে ডিড নটেরই শর্ট ফর্ম। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা পড়ে নিও তোমরা নিজেরা।
তো চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু এটা ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাদেরকে এটাকে ডাইরেক্ট স্পিচে করতে হবে, ঠিক আছে? তো তোমরা ফার্স্ট এটা ভিডিওটাকে পজ করো, দেন ট্রাই করো নিজেরা, তারপর আমি অ্যান্সারটা বলছি, ঠিক আছে? আশা করছি তোমরা নিজের চেষ্টা করেছো। এবার আমার অ্যান্সারটা দেখো। দেখো ডাইরেক্ট স্পিচ কি হবে? দ্য শপকিপার সেড ইফ দেয়ার ইজ এনি ইস্যু উইথ দ্য ওয়েট দ্য ফল্ট লাইজ উইথ হিম নট মি। দেখো এখানে এই দেয়ার ইজটাকে দেখে কিন্তু এটাকে ভুল করো না, এটা কিন্তু দেয়ার ইজ, সরি, এটা কিন্তু দেয়ার ইজ, ঠিক আছে? আর যেহেতু এখানে অলরেডি আমি ওয়াজ পাস্ট টেন্সে লিখেছি, তাই এখানে আর এটাকে লেই রেখেছি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সরি নেক্সট কোশ্চেন যাওয়ার আগে এটা আমি মুছে দিচ্ছি। দেখো এর এক্সপ্লেনেশন এমন কিছু নেই, ঠিক আছে? তোমরা এই অ্যান্সারটা কিন্তু তোমাদের ওইখান থেকে পেয়ে যাবে, তোমাদের যে আমি প্যারাগ্রাফটা দিয়েছি ওখান থেকে পেয়ে যাবে, সেরকম কিছু লেখা নেই। জাস্ট এটা মনে রাখবে যে সেট দ্যাটের জায়গায় সেট হয়ে গেল, এখানে টোল্ডও লিখতে পারতে, নষ্ট ছিল না। ইফ দেয়ার ওয়াজ এনি ইস্যু, এটাকে দেয়ার ইজ করেছি আমি, এখানে দেয়ার ইজ লিখে দিও, সেরকম হলে দেয়ার ইজ লিখে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইস্যু উইথ দ্য রাইট উইথ দ্য ওয়েট দ্য ফল লাইস উইথ হিম নট মি, এটাকে আমি অ্যান্ড দিয়ে যোগ করেছি। এটাকে তুমি যেমন খুশি লিখতে পারো, চাইলে তোমরা কমা দিয়েও এটাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখানে আবার ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, কি দিয়েছে? দ্য জাজ আস্কড দেন হাউ ডু ইউ ওয়ে দ্য টি লিভস, ঠিক আছে? তো তোমরা ভিডিওটাকে পজ করো, দেন ট্রাই করো নিজেরা, তারপর আমার অ্যান্সার দেখো। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নিজের চেষ্টা করেছো। এবার আমার অ্যান্সারটা দেখো, কি দিচ্ছে? দ্য জাজ আস্কড, ঠিক আছে? তো এটা কি হয়েছে? দ্য জাজ আস্কড হাউ হি ওয়েটেড টি লিভস, হাউ ডু ইউ ওয়ে। দেখো এখানে কোশ্চেন ছিল, কিন্তু এখানে আমরা কোশ্চেন হিসেবে করিনি, এটা কিন্তু খেয়াল করার বিষয়, ঠিক আছে? দ্য জাজ আস্কড হাউ হি ওয়েটেড দ্য টি লিভস, ঠিক আছে? এটা যে হাউ ডু ইউ আছে, হাউ ডু ইউ ওয়ে দ্য টি লিভস, এটা কিন্তু হি ওয়েড হয়ে গেছে, ঠিক আছে? ওয়ের পাস্ট ফর্ম হয়েছে এখানে, ঠিক আছে? দ্য টি লিভস, দ্য জাজ আস্কড হাউ হি ওয়েড দ্য টি লিভস। ওকে, এক্সপ্লেনেশনে কিছু দেওয়া নেই সেরকম, তো দেখে নিও তোমরা এক্সপ্লেনেশনটা। আমি যেরকম ভাবে পেরেছি এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করেছি, বাট আমি তোমাদেরকে যা বলে দিচ্ছি সেটা মাথায় রেখো, তাহলেই হবে। যে দেন হাউ ডু ইউ, এইখানে দেনটাকে আমি হাটিয়ে দিয়েছি, দেনটা দেওয়ার কোনো দরকার নেই যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে করছো, জাস্ট জিজ্ঞেস করছে যেহেতু। দ্য জাজ আস্কড হাউ হি ওয়েট দ্য টি লিভস, ব্যাস এটুকু লিখলেই হবে, এই দিনটা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো চলো আজকে ভিডিও অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ট্রান্সলেশন 3, ঠিক আছে? আমি ভেন ডায়াগ্রাম রিলেটেড দুটো ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি, যারা ডেইলি প্রিপারেশন নেবো ভাবছো তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, প্লাস যারা এসএসসির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বেনিফিশিয়াল।
আর ভেন ডায়াগ্রাম জিনিসটা এমন যে খুব ইন্টারেস্টিং। তো তোমরা যে কেউ এই জিনিসটাকে দেখতে পারো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, সায়েন্স 11-12-এ, বা যাদের ভেন ডায়াগ্রাম সিলেবাসে রয়েছে বেসিক্যালি, তারা কিন্তু ভেন ডায়াগ্রাম ভিডিও দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট। এবং ব্যাংকিং যারা স্টুডেন্ট তাদেরকে সিলেক্ট করার সময় এই ভেন ডায়াগ্রামটা খুব ইউজ হয়। তাই ভেন ডায়াগ্রামগুলো ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের খুব কাজে লাগবে। আর এই ট্রান্সলেশনের ভিডিও হোক বা ইংলিশ রিলেটেড যে কোনো ভিডিও হোক না কেন, তোমরা কিন্তু মানে যে কেউ দেখতে পারে এবং সবার জন্য বেনিফিশিয়াল হবে। এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে আমার আরেকটা চ্যানেল রয়েছে, ইংলিশ ফিংলিশ বলে, যেখানে আমি ইডিয়মস আপাতত শুরু করেছি। ওখানে ধীরে ধীরে আরো ভিডিওস আসবে, অন্যান্য গ্রামার ভিডিওস আসবে, এখানেও পাবে তোমরা। এটা বেসিক্যালি এক্সাম ফান্ডা, মানে এখানে এক্সামের বিভিন্ন এক্সামের জন্য পড়ানো হবে। আর ইংলিশ ফিংলিশটাতে শুধুমাত্র ইংলিশ রিলেটেড জিনিসই কিন্তু আসবে। তো তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওখান থেকেও তোমরা অনেক জিনিস শিখবে। কারণ ইডিয়মস, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু এসএসসি রেলওয়েতে আসে। সরি, আপনার বলছি, রেলওয়েতে ইংলিশ আসে না। তো এসএসসিতে আসে। তো তোমরা বা যে কোনো এমনি পরীক্ষা যেগুলো তোমার আমাদের যেগুলোতে ইংলিশ আসে বেসিক্যালি, সেখানে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়। ব্যাংকিং ছাড়া, ব্যাংকিং এ সাধারণত জিজ্ঞেস করাটা কিন্তু জিজ্ঞেস করতে পারে না সেটা নয়, মেন্সের কোনো একটা ইডিএম এর প্যারাগ্রাফ থেকে ইডিএম ইউজ করা হয়েছে সেটাকে তুলে তার মানেটা দিয়ে দিল, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে সেটাকে দিয়ে দিল। তো সেটা করতেই পারে। তো সবকিছু বেনিফিশিয়াল। আমাদের ইংলিশ জানা বা যে কোনো ল্যাঙ্গুয়েজকে জানা খুবই জরুরি, বিশেষ করে ইংরেজি। কিন্তু ইংরেজিটা এমন একটি জিনিস যেটা আমার প্রত্যেকটা স্টেপে আমাদেরকে দরকার হয়। মনে হয় যে ইংলিশটা জানলে পরে ভালো হতো। সামনের জন হয়তো ইংলিশে কিছু বলছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বলতে পারছি না, কারণ সেই মুহূর্তে আমাদের কাছে ওয়ার্ডটা আসছে না। বা তুমি হয়তো কোনো কথা বলছো ইংলিশে, সেই মুহূর্তে তুমি যদি একটা এরকম একটা ইডিয়াম ইউজ করো, তো সামনে মানুষের মধ্যেও একটা অন্যরকম আহ, তোমার একটা আলাদা ছবি চলে আসে যে হ্যাঁ রে, এ তো দারুণ সুন্দর সেন্টেন্স ইউজ করছে। তো এসব এর জন্য তুমি ইংলিশ ইংলিশ চ্যানেলটাকে ফলো করতে পারো। চ্যানেলটা ইংলিশের জন্যই বানানো, শুধুমাত্র ইংলিশ। তো ঠিক আছে, আজকে ভিডিও এই অবধি রাখছি আমি। নেক্সট ভিডিও দেখা হবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যেও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট এন্ড টাটা।